নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক, আর এই মঞ্চ থেকে বারবার শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাগাভাগি তিনি হতে দেবেন না। आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में रहना भाई भाई। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटते हैं। इट इज माई पर्सनल अपील। यदि মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও বিজেপি প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন রাজ্য পুলিশের। সিট গঠন করলো রাজ্য পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, এই সিট আইবির নেতৃত্বে, অতিরিক্ত এসপির নেতৃত্বে এই যে সিট গঠন, কিভাবে এই সিট মুভ করবে তদন্তে? শামশেরগঞ্জের যে অশান্তির ঘটনা এবং অশান্তির ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত শামশেরগঞ্জ থানাতে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে, সেই সমস্ত এফআইআর গুলোকে নিয়েই এসআইটি তদন্ত করবে। এসআইটি গঠন করা হয়েছে এবং এসআইটি লিড করছেন হচ্ছে রাজ্য পুলিশের যে আইবি রয়েছে, তার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, তিনি এই এসআইটি লিড করবেন। এছাড়া রাজ্য পুলিশের সিআইডির আধিকারিকরা এবং রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা এই সিটের টিমে থাকছে। অন্যদিকে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং পুলিশ জেলার পুলিশ অফিসারও এসআইটিতে রয়েছে। মূলত যে সমস্ত এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, সেই সমস্ত এফআইআর ভিত্তিতে বা এফআইআর গুলোকে নিয়েই এই তদন্তটা এগিয়ে নিয়ে যাবে এমনটা রাজ্য পুলিশের খবর। এবং ইতিমধ্যে জানিয়ে রাখবো যে আজকে সকালেও জঙ্গিপুর পুলিশ জেলার যিনি পুলিশ সুপার আছেন তিনি যেটা জানিয়েছেন। বেশ অমিত। জাফরাবাদের দিকে পৌঁছলো সরকারি ত্রাণ, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী। পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য, পরিবার পিছু 10,000 আর্থিক সাহায্য। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। যারা এখানে আছেন এখন ওনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রিলিফ মেটেরিয়াল যাদের এই মুহূর্তে খুব জরুরি যে জিনিস যেগুলো দরকার, সেগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়ার, জামা কাপড়, জল, চাল, ডাল মানুষের দরকার হবে, সেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। এখনো পর্যন্ত প্রত্যেক দিনই ফিরে আসছেন। আজকেও প্রায় আমরা আসবেন, বেশ কিছু লোক আসছেন এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। কালকেও কিছু এসছেন, আজকেও কিছু আসছেন। আমরা যতটা পারছি রিইনস্টেট যত দ্রুত করব, তত মানুষ ফেরত আসবে। ক্ষতিপূরণ যেখানে যা হচ্ছে সার্ভের মাধ্যমে উঠে আসবে, যেখানে যা দেওয়ার আমরা চেষ্টা করি।
ধুলিয়ানে হাসপাতাল মোড়, সেখানে লটারির দোকান, আর সেখানে লুটের অঙ্কটা 20 থেকে 25 লক্ষ টাকা প্রায়, এমনটাই অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরা ভেঙে ডিভিআর ভাঙচুর করে নিয়ে চলে গেছে হামলাকারীরা। অমর ভগত ধুলিয়ান হাসপাতাল মোড়ের বাসিন্দা, পেশায় লটারি ডিস্ট্রিবিউটর। গত শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর দোকান বন্ধ করে এক কর্মীকে নিয়ে ভিতরে ছিলেন। বাইরে তাণ্ডব চলছিল, ভিতরে বসে দেখেন তার দোকানে ইট ছুঁড়ে মারছে কেউ বা কারা। সিসিটিভি ভেঙে দেওয়া হচ্ছে, হঠাৎ শাটার ভেঙে ভিতরে ঢুকে শুরু হয়ে যায় তাণ্ডব। ভাঙচুর চলে লুটপাট, চারটে কম্পিউটার লুট, এসি মেশিন ভাঙচুর। শুধু দোকান নয়, ভাঙচুর করা হয় তার বাড়িতেও। আমি যখন প্রসেশনটা বেরোই, আমি এবং আমার স্টাফ, সে সময় আমি দোকানে শাটার তালা মেরে আমরা বললাম ভিতরে কাজ থাক, কি অসুবিধা, এই মানসিক নিয়ে আমরা থেকে গেলাম ভিতরে। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব শশা। 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম তখন 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। অপোজিটে বাড়ি, ওই বাড়িতেও হামলা হয়েছে। সামনের দিক থেকে মব ঢোকার চেষ্টা করেছে, তা পারেনি। আবার পিছনে ব্যাকডোরে লোক, মানে কাঠের দরজা ছিল, ওটাকে দুর্বল পেয়েছে, ওরা ভেঙে ঢুকেছে। বাড়িতেও ভাঙচুর করেছে, বাড়ির আসবাবপত্র কিছু লুট করেছে, আর যেগুলো লুট করতে পারার সক্ষম নয় তাকে ভাঙা হয়েছে। ধুলিয়ান বাজারের দোকানে আগুনে ভস্মীভূত কসমেটিক্সের দোকান। 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতির দাবি ব্যবসায়ী। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান পুলিশের। ভোর 6টা নাগাদ আমি জানতে পেরেছি। আমার এটা 40 বছরের দোকান, মাঝে এই অশান্তির জন্য বন্ধ ছিল। 10-12 লাখ টাকা ক্ষতি হয়েছে। পুলিশে কমপ্লেন করেছে? হ্যাঁ, পুলিশে কমপ্লেন। পুলিশ এখন তদন্ত করবে বলে গেছে। সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। কি থেকে আগুন লেগেছে কেউ জানে না, শর্ট সার্কিট থেকে হয়েছে না কি থেকে হয়েছে। যেখানে আগুন লেগেছে সেই গলির যতগুলো সিসিটিভি ফুটেজ আছে, সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ কালেক্ট করে নিয়ে গেছে। সেই সিসিটিভি ফুটেজের চেকিংয়ের কাজ চলছে। সকালবেলা অ্যারাউন্ড 6:15 এরকম আমার পুলিশ পিকেট কাছে ছিল। ওরাই প্রথমে দেখে যে দোকানের শাটারের নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপরে মালিককে খবর দেওয়া হয়, মালিক আসে, শাটার খোলে, এবং পুলিশ এবং সঙ্গে ওদের মালিক এবং আশেপাশে যারা ছিল তারাই ওটা আগুনটা নেভায়। আমরা 3-3টে টিম দিয়ে ডিফারেন্ট টাইমে ওটা ভিজিট করাই। ওখানে বাইরের থেকে ঢোকার কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, কোনোভাবেই সম্ভব না যে কেউ ঢুকে ওখানে আগুন ধরিয়ে দেবে। প্রাইমারিলি এখনও যেটা বোঝা যাচ্ছে যে ওটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা ধরে। শামসেরগঞ্জের বিধায়ক তিনিও নিজে রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে তিনি মাইকিং করছেন। যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে তাদেরকে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে দোকান খোলার জন্য, সেই বার্তা তিনিও দিচ্ছেন। তাদের বক্তব্য, যাদের কর্মচারী নেই তারা কর্মচারীদেরকে নিয়ে আসুন, এবং মালিক যারা বাইরে রয়েছেন তাদের পরিবারেরও যদি সদস্য কেউ থেকে থাকেন তারাও এখানে এসে যেন দোকান খোলেন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না, সেই বার্তা দিতেই এবার মাইক হাতে এলাকাতে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনও করে দিচ্ছেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য, কোনো গুজবে কান দেবেন না, গুজব থেকেই বেশি করে অশান্তির ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ধুলিয়ানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলকেই দায়িত্ব নিতে হবে, মাইক নিয়ে বার্তা স্থানীয় বিধায়কের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আগুন ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ, আর গুজব না ছড়ানোর আবেদন পুলিশ প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিকই আছে, বেশিরভাগ দোকানে খুলে গেছে। কিছু দোকান বন্ধ আছে, তাদের হয়তো মালিক নেই বা কর্মচারী নেই। মালিক কর্মচারী না থাকলে তো চালু থাকবে না। এগুলো বন্ধ, সেগুলো কি খোলাবেন? খুলছে, মানুষ নিজে থেকে খুলছে, আমরা খোলাচ্ছি না, লোক খুলছে। আমরা আবেদন করছি, আমরা মাইকে আবেদন করছি আপনারা সচল রাখুন, স্বাভাবিক রাখুন, কিন্তু মানুষ সাড়া দিয়ে খুলছে।